নকল পরীর মুখোশ খুলতে ছুটিকে বিয়ে করে বাড়িতে আনলো অভি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় ছুটি তো অভিকে ফলো করতে করতে চলে এসেছে। ছুটি অভিকে ডাকে, অভি তো ছুটিকে দেখে পুরো অবাক। ছুটিকে বলছে যে আপনি এখানে কি করছেন। ছুটি তখন বলছে আপনি আগে বলুন, আপনার চোখ এরকম ছলছল করছে কেন, আপনার কি হয়েছে, আপনার কি মনটা খারাপ নাকি? এত অদ্ভুত সুন্দর সূর্য অস্ত হচ্ছে আর এর মধ্যেও আপনি মন খারাপ করে আছেন। আপনি নিশ্চয়ই কোনো গভীর সমস্যায় পড়েছেন, আমাকে বলুন না। ভি তখন রেগে গিয়ে ছুটিকে বলছে সেটা তোমার জানার কোনো অধিকার নেই, আর তুমি এখানে কি করছো। ছুটি অভিকে বলছে যে আমি আপনার মুখ চোখ দেখে বুঝতে পারছি যে আপনি কোনো বড় সমস্যায় পড়েছেন। অভি তখন হাসতে হাসতে বলছে সারা বিশ্বের কেউ বুঝতে পারছে না আমার মনের কথা, আর উনি নাকি বুঝতে পেরে যাচ্ছেন। ছুটি তখন হাসতে হাসতে উত্তর দেয় যে আপনি এটাই ভাবছেন তো যে কেউ আপনার মনের কষ্টটা বুঝলো না, কিন্তু আমি বুঝে গেলাম। তবে আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি, আমার যতটা সাধ্য আমি চেষ্টা করব। আপনি বলুন না আমাকে সমস্যার কথাটা। অভি তখন বলছে আপনি সবার আগে বলুন তো এখানে কি করতে এসেছেন, আপনি কিভাবে এসেছেন। ছুটি তখন সরাসরি জানায় যে আপনাকে ফলো করতে করতে। অভি তো চমকে যায় যে আমাকে ফলো করতে করতে তুমি এখানে এসেছো। ছুটি তখন বলছে যে হ্যাঁ, আমি আপনাকে ফলো করতে করতেই এখানে এসেছি, আর সেটাও খুব নিরুপায় হয়ে অসহায় হয়েই এখানে এসেছি। তার কারণ তো আমি আপনাকে কালকেই সমস্ত কিছু খুলে বলেছি। সকালে আমি আপনার অফিসে গিয়ে বসেছিলাম, গিয়ে ভাবলাম আপনি আসবেন, কিন্তু আপনি তো আসলেন না। উকিল স্যার, আমি আপনার যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব, কিন্তু তার বদলে আমার বাবার কেসটা আপনি একটু নিন না। দেখুন, বাবার কেসটা কোর্টে যেতে আর বেশি দিন সময় নেই, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আমার বাবার কেসটা নিন। দেখুন, আপনার সমস্যার সমাধানের জন্য যা যা হেল্প চাই আমি করে দেব, শুধু আমার বাবাটাকে বাঁচিয়ে নিন। অভি তখন এমন একটা কথা বলে যেটা শুনে ছুটি তো পুরো চমকে যায়। অভি ছুটিকে বলছে যে আমাকে বিয়ে করতে হবে, আপনি কি পারবেন? কোনো রকম নাটক কিংবা অভিনয় নয়, সে পুরোপুরি খাতা কলমে বিয়ে করতে হবে, পারবেন আমাকে বিয়ে করতে? অভি তখন মনে মনে বলছে যে মেয়েটা বিপদে পড়েছে ঠিকই, কিন্তু এখন আমি ওকে বিপদ থেকে বাঁচানোর মতন পরিস্থিতিতে নেই। তাই জন্য মেয়েটাকে তাড়ানোর জন্য এমন একটা কথা বলেছি যে মেয়েটা এমনিতেই চলে যাবে। এইসব মনে মনে ভাবছে অভি। অভি এবার বলছে যে এবার শুনে নিয়েছেন তো আমার কথা, এবার নিশ্চয়ই তো আপনি আর কোনো কথা বলবেন না, এবার আমাকে একা ছাড়ুন। এই বলেই অভি যখন চলে যাচ্ছিল, ছুটি তখন জোরে চিৎকার করে বলছে যে আমি আপনাকে বিয়ে করতে পারবো। কথাটা শুনেই তো অভি পুরো হাঁ হয়ে যায়। অভি তখন ছুটিকে বলছে কি বললেন আপনি? ছুটি তখন বলছে হ্যাঁ, আপনি যা শুনেছেন ঠিক শুনেছেন, কিন্তু এতেও আমার একটা শর্ত আছে। এই বিয়েটা ততদিনই চলবে যতদিন আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার মতন সময় লাগবে। কতদিন লাগবে আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে? 6 মাস, 5 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর? তার থেকে তো বেশি সময় লাগার কথা নয়। আশা করি ততদিনে আপনার সমস্যার সমাধানও আপনি পেয়ে যাবেন। তাই আইনতভাবে ওইটুকুই হবে আমাদের বিয়ের মেয়াদ। অভি তখনই কথাগুলো শুনে ছুটিকে বলছে আপনি যা বলছেন ভেবে বলছেন? ছুটিও তখন বলে যে আমি যা করছি ভেবে চিন্তেই করছি। একজন মেয়ে হিসাবে আমার নিষ্পাপ বাবাকে এ যন্ত্রণার হাত থেকে বাঁচানোর জন্য একটা চেষ্টা করছি। আপনিও নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থের জন্যই করছেন। মোদ্দা কথা, আমরা দুজনেই বিপদের মধ্যে আছি। তাই দুজনে দুজনের কাজ মিটে যাওয়া পর্যন্ত দুজন দুজনের পাশে থাকি। খাতা কলমে আমরা বিয়ের তকমা পেলেও এই বিয়েটা আসলে একটা পুতুল খেলা। এই বিয়েতে যেখানে না থাকবে কোনো ভালোবাসা, না থাকবে কোনো ভরসা, না থাকবে কোনো দায়িত্ব, আর না থাকবে কোনো বিশ্বাস। আমিও চাই না সারা জীবন এই সম্পর্কে আটকে থাকতে। তাই দুজনের বিপদ কেটে গেলে আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। বলুন, আপনি কি আমার শর্তে রাজি আছেন? অভিও তো ছুটির সমস্ত শর্তে রাজি হয়ে যায়। অপরদিকে দেখা যায় অভির বাড়ির লোকেরা তো সকলে তো বেশ পোশাক আশাক দেখছে, নতুন নতুন জামা কাপড় দেখছে। যতই হোক অভির বিয়ে বলে কথা, তারা তো তাদের মতন বিয়ে নিয়ে ব্যস্ত আছে। এদিকে অভি আর ছুটি প্ল্যান করছে যে ওরা কিভাবে এই বিয়েটাকে পরিণতি দেবে। অভি ছুটিকে বলছে যে আপনি আপনার কথায় অটুট থাকবেন তো, নাকি পরে পাল্টে যাবেন? ছুটি তখন বলছে যে না, আমি যেই কথাটা একবার বলেছি সেটাতে অটুট থাকবো। আমার নিজের বাবাকে বাঁচানোর জন্য আমি যা কিছু করতে পারি। অভি তখন ছুটিকে বলছে বেশ, তাহলে কালকেই আপনি আমার অফিসে চলে আসবেন, আমাদের মধ্যে যা কথাবার্তা হয়েছে সেগুলো সমস্ত কিছু সইসাবত করে নেওয়া হবে। এরপর দেখা যায় ছুটি আর অভি একসঙ্গে হাঁটছে। ছুটি অভিকে বলছে যে সূর্যাস্তের মতন এত সুন্দর জিনিস পৃথিবীতে বোধহয় আর কিছুই নেই, কিন্তু দেখুন ওই সূর্যাস্তই আমাদের দুজনের জীবনে কত বড় টানাপোড়েন নিয়ে এলো। অভি তো ছুটির কথাগুলো শুনেই অবাক, ছুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
কারণ অভিরও তো সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে আর ছুটিরও। তাই অভি আর ছুটির মধ্যে বেশ মিল পায় অভি। অভি এরপর মনে মনে বলছে যে কি বললো ও? ওরও সূর্যাস্ত ভালো লাগে, কেন বারবার এই মেয়েটাকে আমার এতটা চেনা লাগে। ঠিক তখনই দেখা যায় একটা ছেলে ফুল বিক্রি করতে করতে ছুটি আর অভির কাছে চলে আসে। ছেলেটা অভির দিকে ফুলটা বাড়িয়ে বলছে যে স্যার আপনার গার্লফ্রেন্ডের জন্য একটা ফুল নেবেন। অভি তো কথাটা শুনেই চমকে যায়, বলছে গার্লফ্রেন্ড? আমরা গার্লফ্রেন্ড একেবারেই নয়। ছেলেটা তখন বলছে যে ও তার মানে বড় বউ আপনারা? ছুটি আর অভি তো সঙ্গে সঙ্গে বলছে যে না আমরা হবু বড় বউও না আর বড় বউও না। এরপর অভি রেগে মেগে ছেলেটার থেকে একটা ফুল নিয়ে ওকে টাকা দিয়ে ভাগিয়ে দেয়। ঠিক তখনই দুটো ছেলে মেয়ে কোথা থেকে যেন ছুটতে ছুটতে অভির গায়ে ধাক্কা মেরে চলে যায়। অভি তো ফুলটা নিয়েই ছুটির গায়ের ওপরে পড়ে যায়। ছুটি তো তাড়াতাড়ি করে অভির হাতটা ধরে নেয়। অভি তো এরপর উঠে বসে বলছে উফ আজকে না আমার সঙ্গে কি যে হচ্ছে, আজকে ভুল ভাল আমার সঙ্গে হয়েই যাচ্ছে। এই বলেই ফুলটা যখনই ছুঁড়ে ফেলে দিতে যাবে, ছুটি তো ফুলটাকে ধরে নেয়। ছুটি অভিকে বলছে এই পুরো বিষয়টার মধ্যে ফুলটার কী দোষ? আচ্ছা ঠিক আছে, আমি আমার কাছে এই ফুলটাকে রেখে দিচ্ছি। অভি তখন ব্যাপারটা দেখে তো পুরো চমকে যায়। ছুটি তখন বলছে আপনি দিচ্ছেন বলেন যে নিলাম সেরকম কিন্তু কিছু নয়, আপনি ফুলটা ফেলে দিচ্ছিলেন তাই জন্য নিয়ে নিলাম। অভি এবার ছুটিকে এমন একটা প্রশ্ন করে, ছুটি তো শুনেই অবাক। অভি ছুটিকে বলছে যে আপনার সূর্যাস্ত দেখতে কেন এত ভালো লাগে? আচ্ছা আপনার কি ছোটবেলায় এমন কোনো স্মৃতি আছে যে আপনি অন্য কারোর সঙ্গে বসে সূর্যাস্ত দেখতেন? ছুটি তখন অভিকে জানায় যে আমি ছোটবেলা থেকে অনাথ আর আমার সঙ্গে বসে সূর্যাস্ত দেখার মতন কেউ নেই। অভির তো কথাটা শুনেই মনটা ভেঙে যায়। এরপর ছুটি ওখান থেকে চলে যায়। ছুটি চলে যেতেই অভি চিল্লে চিল্লে বলছে না না না, আমি কেন এরকমভাবে সময় নষ্ট করছি? আমি কেন এই মেয়েটার মধ্যে পরীকে খোঁজার চেষ্টা করছি? আমি এরপরে আমার জীবনে অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে হবে, যেই সিদ্ধান্তে আমার বাড়ির প্রত্যেকটা লোক গভীর শখ পাবে, আর সেই শখের কারণ হচ্ছি আমি। অপরদিকে দেখা যায় নকল পরী মানে চুমকি একটা লোককে দিয়ে ফেসিয়াল করাচ্ছে। চুমকি মনে মনে বলছে এই লাইফটাই তো আমি চেয়েছিলাম, বাবার পয়সায় খাচ্ছি দাচ্ছি, এসি চালাচ্ছি, আবার পেডিকিওর ফেসিয়ালও করাচ্ছি। এরপর আবার কালকে দামি দামি গয়না লেহেঙ্গা শাড়িও কত কত পাবো, এই জীবনটাই তো আমি চেয়েছিলাম। এছাড়া ছুটি আজ এই জীবনটা তোর পাওয়ার কথা ছিল রে। অপরদিকে দেখা যায় ছুটি তো বাড়িতে চলে গেছে, সাবিত্রীকে সমস্ত ঘটনাটা খুলে বলেছে। সাবিত্রী তখন রেগে মেগে বলছে ও কি ভেবেছে কি ওই বড় লোকের ছেলে, ওকে ফুল দেওয়া হয়েছে তোকে, আবার আবার নাকি মিথ্যে মিথ্যে বিয়েও করবে, ওকে আমি দেখাচ্ছি। এই বলেই একটা ডান্ডা তুলে ওকে মারতে যাবে বলে বেরিয়ে পড়ে। ছুটি তখনই সাবিত্রীর হাত থেকে লাঠিটা কেড়ে নেয়। ছুটি সাবিত্রীকে বলছে যে তুমি এরকম কেন করছো বলো তো? সাবিত্রী তখন ছুটিকে বলছে যে ছুটি তুই কেন রাজি হয়েছিস এই বিয়েতে? কেন তুই নিজের জীবনটা এরকমভাবে জলাঞ্জলি দিচ্ছিস? 1 বছর পর তোর জীবনে কি হবে বুঝতে পেরেছিস? তোর এরকম অতীত আছে জানলে তোকে কোনো ছেলে বিয়ে করতে চাইবে না। ছুটি তখন সাবিত্রীকে বলছে আমার বাবা কত কিছু বলতো বলো তো আমার বিয়ে নিয়ে, আর সেই বাবাই যদি জেলবন্দি হয়ে থাকে তাহলে কি আমি শান্তিতে বিয়ে করতে পারবো? এতটা বেহায়া যে আমি নই, যেগুলো সব এলোমেলো হয়ে আছে সেগুলোকে আমাকে আগে ঠিক করতে দাও। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে শেষমেশ ছুটির সঙ্গে অভির বিয়েটা হবে নাকি না? কমেন্টে অবশ্যই জানাবেন।